জাতীয় নির্বাচনে যখন 4:30 পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, আমরা একটু নির্ভার ছিলাম। আমাদের ওই আস্থাটা তৈরি হয়েছিল যে ভোট গণনাও মনে হয় সুষ্ঠু হবে। কিন্তু বাংলাদেশের সকল আসনে না হলেও একদম প্ল্যান করে কিছু টার্গেটেড আসনে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। না হলে এই যে 212 আসন বিপরীতে এই যে 68 আসন বা যে টোটাল যে আমাদের আসনগুলো রয়েছে বিরোধী দলের সংখ্যাটা এরকম কখনোই হতো না। তো আমরা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে শুধু প্রতিরোধ না, আমরা এটা প্রতিহতও করব যে কেউ যদি এই জায়গায় বিন্দুমাত্র প্রভাবিত করা বা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে। আমরা জাতীয় নির্বাচনে দেখেছি যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সাংবাদিকের কার্ড ঝুলিয়ে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট গণনার সময় প্রভাবিত করেছে ফলাফলকে। আমরা দেখেছি তারা অন্যান্য দলের প্রধান পোলিং এজেন্টদেরকে টাকার বিনিময়ে কিনে নিয়ে ভোট কেন্দ্রে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় প্রশাসনকে তারা বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। স্থানীয় নির্বাচনে আমরা এই সুযোগ দিব না। আমরা 11 দলীয় যে বিরোধী জোট আছি, আমরা এককভাবে করি আর জোটগতভাবেই নির্বাচন করি। এটা আমাদের স্পষ্ট কথা। এই সরকার যদি বিন্দুমাত্র চেষ্টা করে যে স্থানীয় নির্বাচনে তারা বিন্দুমাত্র ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে, আমরা বাংলাদেশের মানুষ সেটাকে প্রতিহত করব। আমরা একবার যেই ভুলের মধ্য দিয়ে গেছি সেই শিক্ষা নিয়ে আমরা পরের বার সেই ভুল হতে দিব না।